আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং বিডি শিমুল চ্যানেলে। তো বরাবরের মতো নতুন একটা টপিক্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো আজকের বিষয়টা একটু অন্যরকম, সেটা হলো লাটোকেন এক্সচেঞ্জার কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে কেওয়াইসি সাবমিট করবেন, ঠিক আছে। সম্পূর্ণ যাবতীয় ডিটেলসটা নিয়ে একটা ছোট্ট আকার একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করবো। জাস্ট অনেকে আপনারা যারা নতুন আসেন, কীভাবে এক্সচেঞ্জারে কেওয়াইসি সাবমিট করতে হয়, কীভাবে কী করতে হয়, এই বিষয়টা নিয়ে একটু অনেকের হযবড়। এক্সচেঞ্জারে কিন্তু একই সিস্টেম, অ্যাকাউন্ট করাও একই সিস্টেম, অ্যাকাউন্ট কেওয়াইসি সিস্টেম। আর একটা জিনিস মনে রাখবেন, যে কোনো এক্সচেঞ্জারে কেওয়াইসিটা থাকালো না কোনো সমস্যা নেই, বাট করাটা আপনার জন্য সবথেকে বেটার, ঠিক আছে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লাটোকেন এক্সচেঞ্জারের লিঙ্কটা আমি সরাসরি দিয়ে দিব। আপনারা যাদের অ্যাকাউন্ট নেই, আপনার চাইলে অ্যাকাউন্টটা করে নিতে পারেন। জাস্ট হিউজ পরিমাণ আর্নিংয়ের জন্য বর্তমানে সবথেকে আমার দিক থেকে সাজেশন থাকবে লাটোকেনটাই বেশি ফেসিলিটিফুল, কেননা প্রত্যেকটি অ্যাডপ পেমেন্ট পাচ্ছি। আবার লাটোকেনের ট্রেডিং কন্টেস্ট ওখান থেকে হিউজ পরিমাণ আর্নিং একটা সুযোগ বা অপরচুনিটি আছে, ঠিক আছে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লাটোকেন যে এক্সচেঞ্জারের যে অ্যাকাউন্ট আছে বা জিমেলটা আছে, আমি লিঙ্কটা দিয়ে দেবো, ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। লিঙ্কটাতে ক্লিক করার পরে সরাসরি প্রত্যেকটা এক্সচেঞ্জারে যেভাবে হয়, প্রত্যেকটা এক্সচেঞ্জারে ধরেন আমরা যে কোনো এক্সচেঞ্জারে অ্যাকাউন্ট করতে গেলে যেরকম সাইন আপ অপশনটাতে ক্লিক করতে হয়, ক্লিক করার পরে আমাদের কিন্তু কী করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়, ঠিক আছে। তো দেখেন ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা পাবেন, লিঙ্কটাতে ক্লিক করার পরে সেম আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস আসবে, ঠিক আছে। এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, জিমেলটা দিয়ে দিবেন, ঠিক আছে। জিমেল দিবেন, এখান থেকে সাইন আপ অপশনটাতে ক্লিক করবেন। তারপর আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমি জাস্ট একটু স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। এখানে জিমেল দিবেন, সাইন আপ অপশনটাতে ক্লিক করেন, আপনাদেরকে বলবে কী করার জন্য, আপনাদেরকে বলবে যে তারপর পাসওয়ার্ড দেওয়ার জন্য। অবশ্যই পাসওয়ার্ডটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, যেরকম প্রথম অক্ষরটা বড় হাতের, তারপরটা ধরেন আপনার নাম দিবেন কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের, শেষে 1# এরকম কিছু একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন, তাহলে এটা হলো মানে স্ট্রং পাসওয়ার্ড হবে, ঠিক আছে। তারপরে সাইন আপ অপশনটাতে ক্লিক করার পর আপনার একটা মেল করবে, জাস্ট, ঠিক আছে, দেখা দিচ্ছি। দেখেন আপনারা যখন ওই সাইন আপ মানে আপনার জিমেলটা দেওয়ার পরে যখন সাইন আপ অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে, জাস্ট আমি দেখাই। আপনারা যখন এখানে আপনাদের জিমেলটা দিয়ে সাইন আপ অপশনটাতে ক্লিক করবেন, সাইন আপ অপশনটাতে ক্লিক করার পরে সেম আপনাদের মাঝে এমন একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। এমন একটা ইন্টারফেস আসবে, আপনার মেল একটা কিন্তু অলরেডি একটা কোড পাঠিয়ে দিছে, আর এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দিবেন, সেম পাসওয়ার্ডটা আবার দিবেন। তারপর আপনার মেলে যে কোডটা পাঠাইছে সেই কোডটা কপি করে নিয়ে আসবেন, ঠিক আছে। জাস্ট আমি দেখাই দিচ্ছি সেটাও। দেখেন তখন কিন্তু যখন আপনারা জাস্ট যে প্রসেসটা বললাম, আপনারা যখন এই কাজটা করতে, তখন সেম প্রসেসে যখন আপনারা ওখান থেকে জিমেলটা দিয়ে, এখান থেকে জিমেলটা দিয়ে জাস্ট দেখা যাচ্ছে, এখান থেকে ফার্স্ট অফ অল যখন জিমেলটা দিয়ে এখানে জিমেল দিবেন, তারপর মাঝে এমন একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার সরাসরি আপনার একটা মেল করবে, এখানে পাসওয়ার্ড এবং সেম পাসওয়ার্ড দিবেন। আপনার মেলে চলে যাবেন, মেলে যাওয়ার পরে দেখবেন এরকম একটা পাসওয়ার্ড দিয়েছে। এই পাসওয়ার্ডটা এখান থেকে মানে পিনকোডটা কপি করে নেবেন, ঠিক আছে। 6 ডিজিটের পিনকোডটা দেওয়ার পরে সরাসরি এখানে নিয়ে আসবে। এখান থেকে আসার পরে এখানে আপনার ওই মেল থেকে যে কোডটা সেটা কপি করে এখানে দিয়ে দিবেন। কন্টিনিউ অপশনটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা খোলা শেষ, ঠিক আছে। তারপর আপনি চাইলে লাটোকেন অ্যাপস ইউজ করতে পারেন। এবার আসি মূল কাজে, অর্থাৎ এখান থেকে ধরেন আমার অ্যাকাউন্টটা খোলা শেষ, সব কিছু ভেরিফাই সব কিছু করা শেষ। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো কেওয়াইসি। কেওয়াইসির জন্য কিন্তু প্রত্যেকে প্রবলেম পড়ে যান, ঠিক আছে। তো কি করার কাজটা করতে হবে, তো কেওয়াইসির জন্য তারপর আপনি আপনার মেল টেল সব কিছু জাস্ট যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা করার পরে আপনি সরাসরি আপনার লাটোকেন যে এক্সচেঞ্জারটা আছে সেটার মধ্যে লগ ইন করবেন। লগ ইন করার পর হাতের এখানে যে ডান পাশে যে থ্রি আইকন আছে, এই থ্রি আইকনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে যে প্রোফাইল অপশনটা পাচ্ছেন, এই প্রোফাইল অপশনটাতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। যাদের কেওয়াইসি অনেকে কিন্তু কাজ করতেছে, প্রত্যেকেরই কিন্তু আশা করি কেওয়াইসিটা ভেরিফাই আছে। যাদের কেওয়াইসি ভেরিফাই নেই তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে খুবই জরুরি। তো এখান থেকে আপনারা জাস্ট থ্রি আইকনে ক্লিক করার পরে প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনি যে অ্যাপ্লাই টু টায়ার নাও এই অপশনটাতে একটি ক্লিক করবেন, ঠিক আছে। এটা অর্থাৎ কেওয়াইসি মানে 2 টায়ারের জন্য আপনি আবেদন করতেছেন, ঠিক আছে। এই 2 টায়ার যে অ্যাপ্লাই 2 টায়ার যে অপশনটা আছে, এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। তো এবার আসি যে মেন মানে ইন্ট্রোডাকশন। এখানে আপনাদেরকে অর্থাৎ আপনার যে ভোটার আইডি কার্ড আছে, ভোটার আইডি কার্ড অনুযায়ী এখানে সব কিছু দিতে হবে। ফার্স্ট নেম দিবেন, আপনি যদি মিডল নেম, যদি আপনার নামটা বড় হয় তাহলে 3টা স্টেপে মিলে দিবেন, আর যদি আপনার নামটা বড় না হয় ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপ, অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাদের দিতে হবে আপনি কি মানে সিঙ্গেল মানে জেন্ডার কি, আপনি মেয়ে নাকি ছেলে, এটা এখান থেকে ক্লিক করে মেয়ে হলে মেয়ে, ছেলে হলে ছেলে, এখান থেকে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল দিয়ে দিবেন। তারপরে এসে এখান থেকে এই অপশনটাতে একটা ক্লিক করবেন। এখান থেকে
এখান থেকে আপনি মানে আপনার কান্ট্রিটা কি রেসিডেন্স অর্থ কান্ট্রি। তো আমি যেহেতু বাংলাদেশ ওই জন্য বাংলাদেশটা সিলেক্ট করছি। আপনারা যে কান্ট্রি সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ভোটার আইডি কার্ড অনুযায়ী আপনার বার্থ অফ ডেট যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে যে ক্যালেন্ডার উপরে একটা আছে এই ক্যালেন্ডার উপরে একটা ক্লিক করে দেবেন। ক্যালেন্ডার উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনাদের এই সালগুলো ধরেন ফার্স্ট অফ অল আপনি কত সাল, তো সালের উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। বা সালটা এখান থেকেও করতে পারেন। ধরেন আমি এখান থেকে সালটা করতেছি, সালের উপরে একটা ক্লিক করে দিলাম। সালের উপরে ক্লিক করার পর আপনার জন্ম সাল কত সাল সেটা এখান থেকে ধরেন 1987 দিলাম। তারপরে এখানে আপনার মানে স্টেপ বাই স্টেপ এখান থেকে ধরেন এপ্রিল, তো আপনার আমি ধরেন আমারটা হলো এখানে সেপ্টেম্বর, ঠিক আছে। তো এখান থেকে সেপ্টেম্বরে সরাসরি আমি সেপ্টেম্বর যেগুলো চলে আসলাম, আসার পর এখান থেকে 27 অপশনটাতে ক্লিক করে দিলাম। তাহলে এখানে আমার অল ইন্টারেকশন বসে গেছে, ঠিক আছে। তারপর নেক্সট অপশনটাতে একটা ক্লিক করব। তো দেখেন নেক্সট স্টেপটাতে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু ফার্স্ট স্টেপটা কমপ্লিট। এখন এখানে আবার রেসিডেন্ট অর্থাৎ বাংলাদেশ, আমি যে বাংলাদেশ এখান থেকে আবার বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। ওটা ফার্স্ট স্টেপ ছিল, এখন আমি সেকেন্ড স্টেপে যেটা আছি সেকেন্ড স্টেপটা করতেছি, ঠিক আছে। তো এখান থেকে আমি আবার বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে বলতেছে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে আপনার এগুলো থাকবে, ঠিক আছে। এগুলো মানে আপনার হাউস নং, বাসা এগুলো থাকবে। তারপরে এগুলো সিটি, এখান থেকে সিটি দিয়ে দিবেন। বা আপনার ধরেন আপনার এটা হলো সিটি, আপনার যে শহরে থাকেন, ধরেন আমি চিটাগং, ঠিক আছে। চিটাগংয়ের মেন শহর হলো হাটাজারি, তো এখানে হাটাজারি আমি দিয়ে দিব। এখানে দিব চিটাগং। এখানে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে সব কিছু আছে। আর অ্যাড্রেস আপনার এখানে বাসা, হোল্ডিং, রোড এগুলো সব কিছু ওখানে পেয়ে যাবেন। এখানে আপনার ভোটার আইডি কার্ডের পিছনে একটা পাবেন পোস্টাল কোডটা দেওয়ার পরে, ঠিক আছে। এখান থেকে নেক্সট নট সেম অ্যাট রেসিডেন্স আপনার, আচ্ছা এখানে এটা আপনি ক্লিক করলেও করতে পারেন, না করলেও সমস্যা না। আচ্ছা দেখি এটা একটু ক্লিক করলে, আচ্ছা এটা ক্লিক করতে হবে না, এটা ক্লিক ছাড়াই আপনি এগুলো জাস্ট ফিল আপ করে নেক্সট অপশনটাতে একটা ক্লিক করবেন। তো আমি এটা ফিল আপ করে নিচ্ছি, ফিল আপ করে নেক্সট অপশনটাতে ক্লিক করতেছি। এখানে ওই সেকেন্ড স্টেপের যে ধাপগুলো ছিল সবগুলো দেওয়ার পর আপনাদের সেকেন্ড স্টেপটা কিন্তু কমপ্লিট। এবার আসি সেলফি অ্যান্ড আইডি। এটা হলো মূল বিষয়টা। এখানে আপনাদের যে কাজটা করতে হবে, আপনার একটা কাগজে লিখবেন লাটোকেন, আর আপনি যে তারিখে, অর্থাৎ যদি আমি যেহেতু আজকে এটা সাবমিট করব, কেওয়াইসিটা সাবমিট করব, তাহলে আজকের ডেটটা দিতে হবে, ঠিক আছে। এভাবে একটা পিক্স আপলোড করতে হবে। তারপর এখানে এই আইডেন্টি ডকুমেন্ট, এখানে আপনি কী দিবেন, ঠিক আছে। তো আমি যেহেতু আমার ন্যাশনাল আইডি কার্ড দিব, তাহলে এখান থেকে এখানে আপনি সিলেক্ট করে নেবেন ন্যাশনাল আইডি কার্ড হলে ন্যাশনাল আইডি কার্ড। এখান থেকে ধরেন যার কাছে যেটা আছে, যদি আপনার কাছে পাসপোর্ট থাকে পাসপোর্ট দিবেন, ন্যাশনাল আইডি কার্ড থাকলে ন্যাশনাল আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স। তো আমি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড দিয়েছি। তারপর এখান থেকে আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা থাকে, একটা সিরিয়াল নাম্বার থাকে না, ন্যাশনাল আইডি কার্ডের ওই নাম্বারটা দিবেন। এখান ইস্যু ডেট থাকে, ওই ইস্যু ডেটটা দিবেন। আর এটা দিবেন এক্সপায়ারি ডেটটা একটু বাড়াই দিবেন। এটা যদি 2018 সাল দেন, এটা দিবেন 2020-22 এরকম, মানে 2-3 বছরের ডিফারেন্স। অনেকজন কী করেন 10 বছর 12 বছরের ডিফারেন্স, এগুলো কিন্তু কাউন্ট হয় না, ঠিক আছে। তো এরপরে কী করবেন, জাস্ট এখান থেকে একটা সেলফি তুলবেন। এখান থেকে একটা সেলফি তুলে সেলফিটা কী করবেন, এখানে আপলোড করার আগে যে কোনো এক জায়গায় কী করবেন, ধরেন আপনি টেলিগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপে কাউকে সেন্ড করবেন, ওটা আবার আপনি ডাউনলোড করে নেবেন। এই কাজটা করলে কী হবে, আপনার এমবির সাইজটা কমে যাবে। কমে গেলে কী হবে, আমি জাস্ট সেটাও একটু দেখাচ্ছি। ধরেন আমি কী করলাম, একটা যে কোনো ধরেন আমি এই ছবিটা আমি কী করলাম তুলছি, ঠিক আছে। মানে এটা সাপোজ উদাহরণ হিসেবে বুঝাচ্ছি। এটা আমি কী করলাম টেলিগ্রামে সেন্ড করে দিলাম। এখান থেকে আবার কী করব, ছবিটা এখান থেকে আবার ডাউনলোড করে ফেলবো, ঠিক আছে। যদি এটা আমি ডাউনলোড করে ফেলি, তাহলে আমার কী হলো, যে ছবিটা আপনি যে যে এখানে লাটোকেন এক্সচেঞ্জারের মধ্যে দেওয়ার জন্য যে ছবিটা তুলবেন, সেটা যদি জাস্ট কোথাও এক জায়গায় সেন্ড করার পর এটা আবার ডাউনলোড করে নেন, তাহলে এমবি সাইজটা কমে যাবে। তাহলে এটা আপনি সহজে এখান থেকে আপলোড করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট আমি এই স্টেপটাও আমি ফিল আপ করে, এগুলো সব কিছু ফিল আপ করে নেক্সট অপশনটাতে ক্লিক করে বা অ্যাপ্লাইয়ের জন্য আবেদন করে দিচ্ছি, ঠিক আছে। জাস্ট ওয়েট। তো দেখেন আমি কিন্তু এখানে সব কিছু দিয়ে দিছি। এখানে আমি যে ফাইলটা বললাম এভাবে লিখে এটা মানে কী করলাম, আপলোড করে দিছি। অনেকজনের এই জিনিসটা লাল হয়ে যায়, তার মানে আমি যেটা বললাম আপনাদের যে কোনো আপনি যে ছবিটা তুলবেন সেটা যে কোনো এক জায়গায় সেন্ড করবেন, সেন্ড করার পর ডাউনলোড করবেন, তারপর এখানে আপলোড করবেন, দেখবেন ওটার কোনো প্রবলেমই হবে না, ঠিক আছে। তো আপনারা এইভাবে সব কিছু করার পরে, আর এই ভোটার আইডি কার্ডের নাম্বারটা আপনারা দিবেন। এখানে আপনার ভোটার আইডি কার্ড থাকবে। দেখেন এখানে আমি এটা আমার ভোটার আইডি কার্ডের ইস্যু ডেট ছিল, আর এটা হলো আমি এক্সপায়ার ডেট দিচ্ছি, ঠিক আছে। তারপর এখান থেকে অ্যাপ্লাই অপশনটাতে একটা ক্লিক করব। জাস্ট অ্যাপ্লাই অপশনটা ক্লিক করলে এটা কী হয়ে যাবে, সাবমিট করা হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ মানে এদের কাছে চলে যাবে। দেখেন এখানে আমি কিন্তু সাবমিট, 2 টায়ার ইজ সাবমিটেড। তো আমার এটা কিন্তু ভেরিফাইয়ের জন্য এখানে লিখছে যে 48 ঘন্টার মধ্যে এটা ভেরিফাইয়ের জন্য মানে আমারটা দেখবে আর কি, ঠিক আছে। আমি এখান থেকে অপশনটাতে ক্লিক করলাম। আমার কিন্তু কি 2 নাম্বার যে কেওয়াইসিটা ছিল সেটা আমি আবেদন করে ফেলছি। জাস্ট
এই 2 নাম্বারটা করলেই আপনি যে কোনো এক্সচেঞ্জার থেকে অর্থাৎ লাটোকেন থেকে এক্সচেঞ্জ ট্রেড সব কিছু করতে পারবেন। আর এটা হলো এখন এই জিনিসটা অনেকে এই জিনিসটা প্রবলেম পড়েন যে ভাই আমাদের এখানে সাবমিট করতে গেলে হয় না কেন, ঠিক আছে? তো আশা করি আমি আপনাদেরকে এই জিনিসটা ক্লিয়ার করে দিতে পারছি। তো এই ছিল ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলটা অলওয়েজ ফলো করুন, বিকজ অফ আপডেট থেকে শুরু করে সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো যারা এখন কষ্ট করে ভিডিও দেখছেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।